এই যে কিছু লোক যে তাকবির দিলেন না মরার আগে এই জন্য প্যারালাইসিস ধরবি মানুষে কয় প্যারালাইসিস ধরে তখন আল্লাহর নাম তো জীবনে নেয় না তখন কয় বাবা আল্লাহ নাম পারি না রে বাবা তখন পারো না তখন কিভাবে পারবে এগুলি তো শিক্ষা আমরা লেই নেই যখন ঠিক কিনা এখন তো ঠিক কবিনি খুব খারাপ লাগতেছে নাকি এতে শুরু হয়ে গেল ইনশাল্লাহ আমি 4 ঘন্টার ওয়াজ 2 ঘন্টা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার তাহলে আল্লাহ কোরআনের কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো অত যাকাত যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো আর এক জায়গায় আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষটাকে বাদান ফিরিয়ে আনে নামাজ পড়বার পরে লোকটা যদি মিথ্যা কথা বন্ধ না দেয় নামাজ পড়বার পরে লোকটা যদি সুদ খাওয়া বন্ধ না দেয় নামাজ পড়বার পরেও যদি মানুষের আইল ঠেলা যদি বন্ধ না দেয় নামাজ পড়বার পরেও যদি আপনার হকদার হক নষ্ট করে তাহলে বোঝা গেল ওই লোকটার নামাজ বাজান কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না রসুল বললে সাল্লু কামা রাআইতুম উসাল্লি ওইভাবে নামাজ পড়ো যেইভাবে নামাজ আমি রসুল পড়ছি এইভাবে তোমরা নামাজ পড়ো সিল্লাকান আল্লাহু আকবার মৌলবী হে মসনবী হে মৌলবী মৌলবী হে মসনবী হে মৌলবী দর্শে কোরআন দর হাকিকত পারবি আল্লাহু আকবার এই জমিনে আল্লাহ কত আলেম ওলামা বানাইছে আল্লাহ বললেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছি আমি ইবুদুল্লাহ একমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে কার হ্যাঁ আর তো লেটে কয় আমার ভাইয়ের আমার তাহলে নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বন্ধ না দেই নামাজ পড়বার পরে যদি সুদ খাওয়া বন্ধ না দেই তাহলে বোঝা যাচ্ছে এই যে না কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না রসুল যেইভাবে নামাজ পড়ছে সাহাবীরা যেভাবে নামাজ পড়ছে এই রকম নামাজ আমাদের হচ্ছে না নামাজ পড়তে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বাজান নামাজ পড়ছে সাহাবীরা যেটা আমাদের শিক্ষা দিছে আলেম ওলামা যেইভাবে নামাজ পড়া শিক্ষা দিছে এইভাবে বাজান আমাদের নামাজ পড়তে হবে আর মন করা নামাজ পড়লে এই নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না চিল্লাকান ঠিক কিনা মৌলবী হে মসনবী হে মৌলবী দর্শে কোরআন দর হাকিকত পারবি আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা আমি নবী দুনিয়ায় না আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম আমি রসুল মৃত্যুর পরে হক্কানি আলেম ওলামাদেরকে রেখে গেলাম রসুল বললেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার নবী বলেছে এই হক্কানি আলেমরা হচ্ছে আমার ওয়ারিস আমার বংশধর আমার দাবিদার সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার আজকে আলেমদের কথা বাদান আমরা শুনি না আলেমদেরকে বাদান গুরুত্ব দেই না আলেমদের সম্মান আমাদের নাই আমরা আলেম দেখলে রাস্তা দিয়ে যদি আলেম জোরে জোরে যদি মৌলবীরে হাইটে যায় হুজুর জোরে জোরে যাচ্ছে মনে হয় খাওয়া পাইছে জোরে কন আর যদি আস্তে আস্তে যায় সেটাও বদলাম করে কয় এমন খাওয়া খাইছে লড়বের পারতেছে না কয় যেন দিয়েই যাবি খাইতের বাড়ি কয় না যেখান দিয়েই যাবি আমরা ছোট্টবেলা খেলছি না যেখান দিয়েই যাবি রে খাইতের বাড়ি খাবি রে যখন ঠিক কিনা মৌলবী সেই যাবে সেইটাই মৌলবীর দোষ কথা কন না কে আমার ভাইরা আমার খুবই খারাপ লাগতেছে এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা আমার কথা এখনো বোঝেন নাই যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন হুজুর তুলছে তাই আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই অতএব দুই দলই ঠিক আছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কালে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা এই কালে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার নবী যেদিন মিরাজ ভবনে গেলেন, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে যখন বাদান চলে গেলেন, আল্লাহর বাড়িতে যখন চলে গেলেন, আল্লাহর নবী বাদান কি করলেন? আল্লাহর আরশে আজিমে যখন পাও রাখলেন, আল্লাহর নবী পায়ের দিকে তাকালেন, দেখে পায়ে জুতো রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতো মোবারক বাদান খুলতে চায়। আল্লাহ বলে, বন্ধু রে, জুতা খুলেন না, আপনার জুতার দুলি পাইয়া আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। তুর পাহাড়ে মুসা নবী জুতা খোলা আমার আদেশ পাওয়ায়, আমার নবীর জুতার দুলি পাইয়া আল্লাহর আরো ধন্য হয়। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহর নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ বললেন, বন্ধু রে, আত্মীয় যদি আত্মীয় বাড়িতে আসে, আশেবাদান আত্মীয় বাড়ি, কুটুম যদি কুটুম বাড়ি আসে, মেহমান যদি মেহমানের বাড়িতে আসে, তাহলে মেহমান আপনার কিছু পেজন ডিশন নিয়ে আসে, উপডুকুম নিয়ে আসে। ও বন্ধু, আপনি আমার বাড়িতে আসলেন, কি নিয়ে আসছেন? যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুলকে বাদান বসতে দিলেন। ও বাদান, আমাদের বাড়িতে যদি আসে বাদান মেহমান, মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইরে দিই বাদান বিদেশে আদর। মেহমান মনে করে, হাই রে আমার কদর। এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে খায় পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় একটা পান, খায়া তো আছে মনের মধ্যে গুনগুনানি গান। তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝয় আমি বড় মর্দা। হাই রে আল্লাহ রে, এমুকের লোক কিছু কয় না রে। হে হে, আপনারা কথা কন নাকি? আপনারা ঠিক আছেন তো? তা কথা করছে না রে। আল্লাহ, যারা কথা বলতেছে না ওদের বিন হিসেবে বেহেশতে দিও, আমিন কর। ওনারা ভাবতেছে বেহেশতে গেছি, বেহেশতে দেওয়ার মালিক আমি না আল্লাহ। এত মান নেই বেহেশতে পাইতে চান? বাবা কইতেছে আস্তে আস্তে, পরের বাড়ি খাও বাবা, এদিন তোমার চিল্লে নিয়ে আসে। কথা বইলার কাম শেষ। মার হবা একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার আল্লাহ বললেন, বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? আল্লাহ নবী বলে, আল্লাহ যার জন্য তুমি মানুষের জিন বানাইছো, ইবাদত করবার জন্য তুমি বানাইছো, আমি আমার জীবনের ইবাদত বন্দেগী গুনি সব আপনার দরবারে প্যাকেট করে নিয়ে এসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ গো, আমার ইবাদত আমার বন্দেগী সব আমি আপনার কাছে পেশ করলাম। সিল্লাকান আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালামকে বলল, বন্ধু হে জিবরাইল, আমার বন্ধু আমার বাড়িতে আসছে। ও বন্ধু, আপনি আমার বাসায় আসছেন, আমার বাড়িতে আসছেন। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আমি যে বান্দাকে কি কি দিব, কেমন জান্নাত দিব, আপনি এটা ঘুরে ঘুরে দেখে আসেন। আল্লাহ নবীকে জাহান্নামে দেখালেন, বাদান জান্নাত দেখালেন। আল্লাহ নবী জান্নাত দেখতে দেখতে লক্ষ্য করে দেখে বিশাল বড়, এত বড় একটা বিশাল জান্নাত। এই জান্নাতটা এত বড়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর পাশে ছিলেন। আমার নবী বলে, রে জিবরাইল, আমি একটা জান্নাত দেখলাম, একটা দেশের মতো দেশ, একটা প্রদেশের মতো প্রদেশ। এ জিবরাইল, আর একটা জান্নাত দেখছি, যেই জান্নাতে চোখ রাখা যায় না। এই জান্নাতটা কার? আল্লাহর নবী যখন বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের দরজার সাথে লক্ষ্য করে দেখেন কি লেখা আছে। আল্লাহর নবী তাকিয়ে দেখে, এই জান্নাতে লেখা রয়েছে আপনার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাত। সুবহানাল্লাহ। তো বড় কথা, প্রত্যেকটা মানুষ যে জান্নাতে যাবে দরজার সাথে প্রত্যেকটা নাম, মানুষের নাম লেখা থাকবে। আব্দুল রহিমের জান্নাত লেখা আছে, এটা আব্দুল রহিমের জান্নাত। আব্দুল সালাম যেই জান্নাতে যাবে গেটের সাথে দরজার সাথে লেখা আছে আব্দুল সালামের জান্নাত। আপনার ওইটা আব্দুল রশিদ জান্নাতে যাবে, তার জান্নাতের দরজার সাথে প্রত্যেকটা মানুষের নাম লেখা। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে, রে জিবরাইল,
এটা না দেখছি আমার বড় বিবি হযরত খাদিজাতুল কুবরার জান্নাত। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী গো, এইটা তো আপনার বড় বিবির হযরত খাদিজাতুল কুবরার জান্নাত। আমার নবী বললেন, জিবরাইল রে, আমার বিবি হলো 11টা, আমার 11টা বিবির কি জান্নাত নাই? খালি খাদিজার জান্নাত রাখছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, ছায়া দেখেন আপনার 11টা বিবি আছে, আপনার যে কয়টা বিবি আছে প্রত্যেকটা বিবির একটা একটা করে জান্নাত আছে। এই সাঙালে এই কাতারে যতগুনি ঘর আছে সব হলো আপনার বিবিদের জান্নাত। আল্লাহ নবী বললেন, একটা একটা করে জান্নাত আমি গুনি। আল্লাহ নবী 1 2 2 করে গুনতে গুনতে দেখে আপনারা জান্নাত আছে বাদান 13টা। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, তুমি বলেছো আমার 11টা বিবির 11টা জান্নাত আল্লাহ দিছে, আর এই 2টা জান্নাত কার জন্য? আল্লাহ নবী বললেন, আপনার বিবি 11টা না, আপনার বিবি হলো 13টা। সুবহানাল্লাহ, একটু জোরে কর না কে? আমার নবী বলে, জিবরাইল, না না, আমি তো বিয়ে করেছি 11টা, আমি তো 13টা বিয়ে করি না। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বুঝলেন, ও নবীজি, 13টা বিয়ে করছেন দুনিয়া, আর জান্নাতের মধ্যে আপনার আরো 2টা বিয়ে হবে। চিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। খুব খারাপ লাগতেছে কি ভাই? আচ্ছা, হ্যাঁ, হুরের নাম কব? দুইটা স্ত্রীর নাম। মারহাবাটা জোরে কর। এত তাড়াতাড়ি বললি তো আর শেষই হয়ে গেল। আপনি কি এত খেলোয়াড় আমার কাঁচা খেলোয়াড় মনে করছেন যে আপনি স্টেজে আসছেন, মাঠে খেলবেন লেগে আছেন, এত সহজেই কি আমার গোল দিবেন নাকি? এত তাড়াতাড়ি গোল খালি তো পেলে আর তো মাঠে, তাহলে তো কেউ বায়নাই করবে না। মারহাবাটা জোরে কর। আমার নবী বলে, জিবরাইল রে, তাহলে আমার প্রথম বিবির জান্নাতটা দেখি। প্রথম বিবির জান্নাতের দরজার সামনে গিয়া আল্লাহর নবীর আর চোখ চলে না, শুধু দুয়ার দুয়া। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, কত বড় জান্নাতটা হবে, এই জান্নাতটা কত বড় হবে? আপনার সবচাইতে এই জান্নাতটা হবে সবচাইতে বড় জান্নাত। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, এই পাখা দিয়ে এইরকম করে একটা যদি বাড়ি মারি, এই পৃথিবীর এই প্রান্তর থেকে অপর প্রান্তরে যাইতে চোখের এক পলকে আমি চলে যাব। খুব ধীরে কোন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনার বড় বিবি খাদিজার যেই জান্নাত আল্লাহ নির্মাণ করে রেখেছে, আমি 600টা পাখা দিয়ে 600 বছর পর্যন্ত এইরকম করে আপনার এইরকম করে টানলেও আমি এই ঘরের মুড়া পাবো না। আল্লাহ নবী বলে, জিবরাইল, এত বড় ঘর কেন হবে? জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এত বড় ঘর যে হবে, ও নবীজি, এই ঘরের মধ্যে আপনার বিয়ে হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কি হবে? বিয়ে হবে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমার যে বিয়ে হবে, এই বিয়ের বড় জাতি কি হবে? আল্লাহ নবী বললেন, আদম থেকে শুরু করিয়া যতগুনি নবী রাসূল আসছে, অর্থাৎ 1,24,000 পয়গাম্বর হবে আপনার বিয়ের বড় জাতি। আর আপনার বিবি বিয়ের দিন আল্লাহ আপনার ওই বিয়েটা পড়াইবে, উকিল হবে, সাক্ষী হবে বাদান 4 জন। আমাদের দেশে বিয়ে করাতে সাক্ষী লাগে 3টে, আর ওই দিন আল্লাহ নবীর বিয়ে যেদিন পড়াইবে ওই দিন সাক্ষী থাকবে বাদান 4 জন। ওই 4 জনের নামটা কি বলবো? কোন যুবক, কোন বাচ্চা যদি বিছানা পরে পেশাব করে, কোন মানুষ যদি বিছানা পরে পেশাব করে, এই 4 জনের নাম আপনার সুন্দর করে লেখিয়ে বালিশের নিচে রেখে দিলে ওই লোকটার পেশাব বাদান বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর বিছানা পরে পেশাব করবে না, খালি ওয়াজ করবো না, কিছু কবিরাজও করবে, কিছু চিকিৎসাও দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার নবী বললেন, জিবরাইল,
1,24,000 পয়গাম্বার এই জায়গা হলো আমার বিয়ের বড় যাত্রী হবে, তাহলে আমার এতিম উম্মতকে এই বিয়ের বড় যাত্রী হবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এতিম উম্মতেরাও তো আপনার বিয়ের বড় যাত্রী হবে। আল্লাহর নবী বললেন, আমার সেই উম্মতের নামটা হবে কি? আল্লাহর নবী বললেন, আমার উম্মতের নামগুলো হবে কি? সেই উম্মত হলো কারা? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কোরআনের আয়াত আবাদান আল্লাহর রাসূলের কাছে নাযিল করে জানাছে, ও মাইয়াক্তাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি ইউকবালা মিনহু, ও নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহর আদালতে ওই মানুষটা বাদান বিবেচ্যর কাতারে দাঁড়াবে যারা আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর বিধিবিধান মানে না, নবীর তরিক অনুযায়ী চলে না। এই জীবনটা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে এই জীবনটা যারা পরিচালনা করে, তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, আর যাইতে তো পারবেও না। যদি জান্নাতে না যায়, তারা ওই বিয়ার কোনোদিন বড় জাতি হতে পারবে না। জোরে কন্যা উযবিল্লাহ। আমার মায়ের, আমার আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম একটি প্রশ্ন করবে, বলবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? সুবহানাল্লাহ বল। আর 2 নম্বর প্রশ্ন করবে, বান্দা তোমার জীবনটা এই আমার কোরআন দিয়া রসুলের সুন্নাত অনুযায়ী চালাচ্ছ কিনা? অর্থাৎ 1 নম্বর প্রশ্ন করবে তুমি নামাজ পড়ছো কিনা, আর 2 নম্বর প্রশ্ন করবে তুমি দিনের জন্য কি কাজ করেছো। 2 নম্বর এই প্রশ্ন করবে। আল্লাহ আপনার হাকিম হবে, নবী আমার উকিল হবে, আমরা হব আসামি। বিচার করবে কে? উকিল হবে কে? আমার নবী, আর আমরা হব বাদান আসামি। আল্লাহ আমার মুকতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী জাবিনদার, বলুন আমি পাপী, নবী জাবিনদার, আমি পাপী, নবী জাবিনদার, আমি পাপী আর আমার নবী হবে বাদান জাবিনদার। আল্লাহ আর আল্লাহ বিচার করবে বি আহকামিল হাকিমিন, আল্লাহ হবে উত্তম বিচারক। আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে, বিচার করে কাউরে জাহান্নামে দিবে, কাউরে জান্নাতে দিবে। আর জান্নাতবাসীদেরকে বলবে, ও জান্নাতবাসীরা, আমি আল্লাহ যে বিচার করছি এই বিচারটা কি সঠিক হয়েছে? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ সঠিক হয়েছে। জাহান্নাম ব্যক্তিকে যখন জাহান্নামে পাঠাইবে, এবার বলবে, জাহান্নামবাসীরা বলো আমি যে বিচার করছি এটা কি সঠিক হয়েছে? জাহান্নামে যাব, তারপরে স্বীকার করবে, আল্লাহ তোমার বিচারটা হলো সঠিক, কারণ তুমি হলো বিহাকামিল হাকিমিন, উত্তম বিচারক কে? আমার ভাইয়ের আমার, আল্লাহ বিচার করবে আর নবী উকিল হবে, আমরা হব আসামি। আর আমরা আসামি হইয়া আল্লাহর আদালতে কাঠগড়ে যখন দাঁড়াবো, তখন আল্লাহ বলবে, বন্ধু বিচার শুরু হয়ে গেছে, আপনার উম্মতের আমলনামা গুনে নিয়ে আসেন। আপনি যে উম্মতের পক্ষে উকিল হয়েছেন, আপনার এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? তেন ওই দিক টাকা আসান, ওদের সিয়ারা কি আমার চাইতে ভালো নাকি? হ্যাঁ রে, মানুষ দেখছে এরকম মানুষ দেখিনি। আমি বারবার বলতেছি, একটা আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুণে মাফ করে দে। আমি এই একদিন করছি, একদিন করতে, হুজুর আপনার দিকে তাকাবো কি? আপনি হাই রে কাইলিয়ার কাইলিয়ে। আচ্ছা, কালো যদি আমি হই, এটা কি আমার দোষ নাকি? কার দোষ? আল্লাহর দোষ। আল্লাহ দোষ আছে, আন্দাজে এক কথা কয়। আল্লাহ এইভাবে আমাকে পছন্দ করছে। সুবহানাল্লাহ, একটা জোরে কয়। যাক, আল্লাহর যার পদে যতটুকু সন্তুষ্ট আছে, তার চেহারা ততটুকু দিয়েই সন্তুষ্ট থাকতে হবে। সুবহানাল্লাহ, একটা জোরে কয়। আপনারা ফস করে আল্লাহর দোষ দিলেন। আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম, আল্লাহ
প্রথম নম্বর আমাদের আমলনামা গুনি আল্লাহর নবীর কাছে কিরামিন কাতিবিন ফেরেশতা যে লিখছে, কথা বুঝতেছেন না? ইন্না হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামু মালা তাফালু। দুই কান্দে দুই ফেরেশতা আছে, আমাদের আমলনামা গুনি লেখে। আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে সাবমিট করবে। আল্লাহর নবী আল্লাহর কাছে সাবমিট করার আগে রসুল আমার পড়ে দেখবে ফজর নামাজ নাই, জহর নামাজ নাই, আসর নামাজ নাই, মাগরিব নামাজ নাই, ঈশার নামাজ নাই। আল্লাহর নবী উম্মতের মুখের দিকে তাকিয়ে বলবে, কিরে উম্মত, এইটা আল্লাহর কাছে কেমন করে আমি সাবমিট করব, কেমন করে আল্লাহর কাছে এই আমলনামাটা দিব? আল্লাহ তো দেখলেই তো রাগে যাবে, তোর তো 5 ওয়াক্ত নামাজ নাই, ফজর নাই, জহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই। কারণ তুই চাষতলে বসে ঈশার আজান দিছে, তাও তুই চাষতলে বসে গল্প করছিস। জহরের আজান দিছে, চাষতলে বসে গল্প করছো। এরপরে মাগরিবের আজান দিছে, চাষতলে তুমি চা খাইছে, ডান হাত দিয়ে সিগারেট টান দিছে। সব সব লেখা থাকবে, সব। আজানের ধ্বনি হয় মাগরিবের সময়, আর আপনি বাম হাত দিয়ে চা খান, ডান হাত দিয়ে বিড়ি টান দেন, আর ভাবছেন যে তারা নামাজ পড়তে যাচ্ছে, ওরাই ঠকছে, আর তুমি সিটে বসে রয়েছে। অত সোজা না, সব কিছু ধরা পড়ে যাবে। কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়ের, আমার অনেক যুবক আসরের মাগরিবের যখন আজান দেয়, যুবকেরা নামাজ পড়তে যায় না, ওরা ফেসবুকের মধ্যে বাদান লিপ্ত থাকে। জোর কান ঠিক কিনা? এই ফেসবুক আর মোবাইল আসিয়া এই দেশটা বাদান নষ্ট করলো। প্রেম প্রীতি জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কম না কে? ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদে যাই থাক, পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক, পরনে নাই থাক। মোবাইল সেরা পোলার চলে না, হায় হায়, মোবাইল সেরা পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনা? রসুল 1450 বছর আগে আল্লাহর নবী বলেছে, এয়ারপোলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিলিতা বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে। আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে তুলে দিয়েছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের হাতে হলো, মেয়ের বয়স হলো 12 বছর, তার হাতে তুলে দিয়েছেন আপনি স্ক্রিন টাচ মোবাইল ফোন। আপনার দুইটা ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়েছেন। আপনার ছেলের বয়স হলো 12 বছর, 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আপনি মসজিদের আগের কাতারে যায় আল্লাহর কাছে বেবাইতেছেন আর কাঁদতেছেন, রব্বানা জালাউলা। এমনি ফ্যাক ফ্যাক করে বেবা, তোর বেবানের 5 পয়সার দাম নাই। কথা কন না কে? তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে। তোর ছেলের আর তোর মিয়ার ওই যে স্ক্রিন টাচ মোবাইলের ভিতরে কথা কয় না কে? পাবলিক ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। হয় মোহনপুর আসবো, না হয় না আসবো। এক জয়পুর জেলা, আমি ওয়াজ না করলে বাদশান্তরে কি হবে? জয়পুরহাট ওয়াজ না করলে কি হবে? কিন্তু হক কথা বলার জন্য আসছি, এটা আমি বলেই যাব। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না। এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে অবস্থায় চিল্লাকন ঠিক কিনা? মাইকের আওয়াজও যেমন, আপনারাও তেমন, সমান সমান পাইছি। ভাই খুব কি খারাপ লাগতেছে? শোনেন, এ বাবা ওঠেন কে? ও আচ্ছা ঠিক আছে, এক আঙুল, হ্যাঁ ঠিক। এ জানছে আমার ওয়াজ শুনছে, যে জানে যে বাদশাহ ছেড়ে ওয়াজ থেকে যাওয়া যায় না। আমার ওয়াজ থেকে যাইতে হলে যদি কারো খুব জরুরত হয়, এক আঙুল তুললে আমি বসবো যে প্রসাবের চাপ দিছি, 2 আঙুল তুললে বসবো যে টয়লেটের চাপ দিছি,
3 আঙ্গুল তুললে বসবো যে বিড়ির নেশা ধরছে, আর 4 আঙ্গুল তুললে আমি বসবো যে প্রেমিক মিস কল দিছি। এই জ্ঞানগুলি আমার আছে। সারা বাংলাদেশ ঘুরি যদি এই জ্ঞানী যদি না থাকে তাহলে ওয়াজ কিভাবে করবো কন? আমার ভাইরা আমার, মুসলমান বাইরে ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনাদের এই মোহনপুর গ্রামের মধ্যে, আপনাদের মোহনপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, কথা কি বাতান বুঝতেছেন, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকিয়ে দেখেন, ফেসবুকের ভিতরে ঢুকিয়ে দেখেন, এই মোহনপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? লাইনে থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। বাপ মাক বেহেশতে লেবার লেগে না, না না, বাপ মাক দোজখে লেবার লেগে খালি রাত 9টার সময় ঢুকে 3:30টা পর্যন্ত খালি খোট্টা যাচ্ছে এরকম করিয়া। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, এই মোবাইলের ভিতরে আপনার ছেলে যা করবে এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাপ পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ওই ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরিয়া দেখেন, ফ্যাক্সিলেট হয় আপনার কবরে যাবি। ফ্যাক্সিলেট বোঝেন না? সিরাজগঞ্জ থেকে যদি ফ্যাক্সিলেট করে এখানে মোবাইলে আসে কিনা? তাহলে এইটা যদি আসতে পারে, আপনি মরিয়া গেলেও আপনার ছেলে মোবাইলে যে টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছেন, যত পাপ কাজ করবে আপনার মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে আপনার ছেলে অন্যায় করবে, এই অন্যায়ের যে পাপ হবে এই পাপ 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ ছেলের দিকে যাবে, 1 ভাগ আপনার কবরের মধ্যে যাবে, আর 1 ভাগ আপনার বিবির কবরে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরিয়া দেখেন। হ্যাঁ, কিভাবে দেখবেন? মরিয়ালান বাথাম যদি না ফাটাচ্ছে আল্লাহ, কিভাবে দেখবেন? ওই দিন তখন বুঝবেন। এরা ভাবছে মরিয়া গেলি আর কিছুই হবে না, কি নিয়ত করে বসে আছে। এই দিনই তো মাগরিবের সময় তুমি নামাজ পড়ো না, ধরা খাওয়া গেছা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী ওই কাগজটা এরকম করে মুষ্টির মধ্যে রাখবে, রাখি আর একটা আমলনামা নিবে, দেখবে দিন কায়েমের জন্য তুমি কি করছো। আল্লাহ নবী বলবে, আমার উম্মত দিন কায়েমের জন্য তো তুমি কিছুই করো নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তো কিছু করো নাই। উম্মত রে, আমি দেখ টাকা দেখ, দিন কায়েমের জন্য আমি তাইফের জমিনে এই কলমার দাওয়াত দেওয়ার জন্য যখন আমি গেছি, আমার গায়ে অগণিত পাথর মারছে। আল্লাহর নবী জামা বড়কে এরকম করে বাদান তুলবে, নবীর উম্মত ছায়া ছায়া দেখে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহর নবী বলবে, আমার জামাতে তুললাম, তুমি কি কিছু দেখতেছো? বলো, নবী গো, আমি আপনার শরীরে কালা কালা দাগ দেখতেছি, এটা কিসের দাগ? আমার নবী বলে, রে উম্মত, আমি নবী যখন এই দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে গিয়েছি, তাইফের ছেলেরা, তাইফের কাফের বেঈমানেরা, আমি নবী আমার গায়ে বৃষ্টির মতো পাথর মেরেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী শরীর মোবারকে জয়তুনের তেল বাদান মালিশ করতেছে। আমার মা আয়েশা এটা লক্ষ্য করে দেখে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখছি আপনার শরীরে কালা কালা দাগ দেখা যাচ্ছে। কি গো নবীজি, আপনার শরীরে কি বসন্তর গোটা হয়েছিল? আল্লাহ নবী চোখের পানি ফেলে দেয়, পিঁপড়ে পিঁপড়ে কান্দে। মা আয়েশা বলে, নবী গো, এই কথা বলছি, আপনার কলিজায় কি আঘাত লাগছে? আল্লাহ নবী বলে, না না, আঘাত লাগে না রে, আঘাত লাগে না রে আয়েশা, এ আয়েশা, আঘাত লাগে না। তুমি এই কথা যখন বললে, ওই কথাটা আমার মনে পড়ে গেল। আয়েশা রে, আমি নবী দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে যখন গিয়েছি রে আয়েশা, তাইফের ছেলেরা আমার গায়ে অগণিত বৃষ্টির মতো পাথর মেরেছে। এ আয়েশা, এই পাথরের দাগ এখন পর্যন্ত আমার শরীর থেকে মুছে যায় না রে আয়েশা। আমার নবী দিন প্রতিষ্ঠিত করবার জন্য মারে খায়াছে, আমরা কয়দিন দিন প্রতিষ্ঠিত করবার জন্য মারি খায়াছি। এই কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার?
আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি মসজিদের ইমাম? মসজিদের ইমামের কথা বলে নাই, সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে ইমাম নিযুক্ত করলে, ওয়ার্ডের ইমাম নিযুক্ত করলে, সেটার নাম হলো মেম্বার। এই মেম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, দিন কায়েমের জন্য এই ইমামটা আপনার চেষ্টা করছে কিনা, আপনাদের ইমাম বানালেন ইউনিয়নের ইমাম, এই ইমামটার দ্বারা ইসলামের উপকার হয়েছে কিনা, না ইসলামের বিরোধিতা করছে। আপনি যে থানার ইমাম বানালেন সেইটা হলো এমপি, যারে তুমি এমপি বানাইছো, এই এমপি আপনার এই দিনের কাজ করছে কিনা, এই এমপির দ্বারা আপনার ভালো কাজ হয়েছে কিনা। এই এমপি যদি সংসদে যাইয়া আপনার যত আকাম কুকাম অন্যায় করবে, তাকে সমর্থ করার কারণে যদিও আপনি মরিয়া যান, আপনার মৃত্যুর পরেও এই এমপি সাহেব সংসদে যাইয়া যত অন্যায় করবে, খারাপ কাজ করবে, আপনি কিন্তু ওই পাপের ভাগীদার হবে। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? তাহলে আল্লাহ বলল ইমাম বানাও, আর সেই ইমাম আমরা কি ধরনের ইমাম বানাইছি কর? তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদাহিতা করতে হবে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আর হজ করেন, আর যাকাত দেন, কিয়ামতের ময়দানে দেখবেন সৈন্য। এই জিনিস সমর্থ যদি করতে হয়, একজন ভালো ব্যক্তিকে সমর্থ করতে হবে। আমি লুচ্চমি বদমাইশি সন্ত্রাসী চাঁদাবাজ করি, আর আপনি আমাকে সন্ত্রাসী করলেন, আপনি আমাকে সমর্থ করিয়া আপনি আমাকে সংসদে পাঠালেন, আমি যত আকাম কুকাম করব, সব আকাম কুকামের বাগী আপনি হইবেন। বিশ্বাস যদি না হয় আবার মরিয়ে দেখেন, আবার মরিয়ে দেখেন। যদি আমার কথা যদি একটা মিথ্যে হয়, আপনাদের বার্মির জুতোর আমার গাল। মরিয়ে দেখেন, এখন তো বুঝতেছেন না। যে কয় আয় রে তারই বিষয়ে যাই রে, বোঝা সোজা নাই রে। 1.5 টাকার জন্য ইমান বিক্রি করে দেন। জান্নাত এতই সস্তা। এই জান্নাতের জন্য, এই দিনের দিন প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহর নবী তাইবের জমিনে মারি খেয়েছে, সাহাবীরা ইতিম হয়েছে, বদরের ময়দানে রাসূল যুদ্ধ করেছে, সাহাবীরা স্ত্রীকে বিধবা করেছে, ছেলে সন্তানকে এতিম করে বুকের তাজা রক্ত বলেন কিনা করে দিয়ে এরপর ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলুন মারহাবা। সংসদে জালো, বাজান, এই হিসাব যে আল্লাহর কাছে দিতে হবে, এটা মনে রাখেন। এখন আলেমরা হক কথা যদি বলে, আপনারা অন্যদিকে নিয়ে যান। আজকে নেন, আজকে গায়ের শক্তি আছে, হাতটা জোর তোমল মাকাবির। যেদিন হাতের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি যেদিন কমে যাবে, হাতটা জোর তোমল মাকাবির আল্লাহর হাতে যেদিন ধরা পড়বে, সেদিন আপনাকে কে বাঁচায় ওই দিন দেখা যাবে। আমরা বলি তো আমাদের কথা শোনে না তো, হুজুর গারের কথা। মরিয়েলেন, মরিয়েলেন। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনেন। আল্লাহর নবী বললেন, এ জিবরাইল, তাহলে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত গুণী নবী রাসূল আছে, ওই দিন বিয়ার বড় যাত্রী হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আচ্ছা, ওই দিন আবার খানা পিনাও করাইবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবী বললেন, রে জিবরাইল, এত গুণী মানুষ আমার বিয়ার বড় যাত্রী হবে, ওই দিন কি খানা পিনা আছে? বলে উত্তম খাবার। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কি খাওয়াবে? আল্লাহ নবী যখন বললেন জিবরাইল কি খাওয়াবে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, তামাম পৃথিবীর মাটিতে আল্লাহ রুটি বানাইয়া দিবে। এখন যদি বলেন তাহলে এই বালি আর মাটি দিয়ে আল্লাহ রুটি বানাবে, এইগুলি খাবো কাদা দিয়ে? আমার কথা কি বুঝতেছেন? আপনি আম গাছ তৈরি করেছেন, সেটা মাটির থেকে
লিচু গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, খেজুর গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, আঙ্গুর গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, লিচু গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, ধান তৈরি হচ্ছে মাটির থেকে, গম তৈরি হচ্ছে বাদান মাটির থেকে। আপনার আলুর স্বাদ একরকম, এরপরে লিচুর স্বাদ একরকম, এরপরে কাঁঠালের স্বাদ একরকম, আমের স্বাদ একরকম। আল্লাহ মাটির নিঃশ্বাস দিয়ে রুটি বানাবে, কারণ ওই খাবারের মধ্যে পৃথিবীর যতগুলি ফল ফলাদি খাবার আছে সব খাবারের সুস্বাদ আল্লাহ ওই রুটির মধ্যে দিয়ে দিবে। আচ্ছা, যে জিনিস পৃথিবীতে আমাদের ভালো লাগে ওই জিনিস আমরা বেশি বেশি খাই না, কথা কয় না রে? তাহলে সব খাবারের স্বাদ যদি এক রুটির মধ্যে দেয়, তাহলে চিন্তা করে দেখেন এই রুটিটা কত সুন্দর আর কত মজা লাগবে। খাবেন? বিয়ে খাবেন লিলি 4টে কাজ করা লাগবে। কয়টা? আমি সেই কথাটাই বলতে যে বিয়ে যে খাবেন কাজ করা লাগবে 4টে। কয়টা? সেই কথা বলবো, শুনবেন তো ইনশাল্লাহ। আর ওই বিয়ের বরযাত্রী সবই হবে না, রসুল বর হবে, বরের খাতিরে সব বরযাত্রী খাবার খাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আপনাদের এই যে মোহনপুর গ্রামের একটা ছেলে, এই গ্রামের নাম কি পাশে? আব্দুর রহিম ভাই, মির্জাপুর, মানে মির্জাপুরের মেয়ে আর আপনাদের মোহনপুরের ছেলে, ওই বাড়ি যখন বিয়ে হবে এখান থেকে মোহনপুর থেকে মির্জাপুর যাবে 100 জন বরযাত্রী। মিয়ার বাবা বরযাত্রী আসবে দেখে আপনার একটা গরু জবাই করছে, 5 মণ দুধের দই বসাইছি, ওই যে মুখ চটকাতেছি, আরে বাবা ওয়াজ করতেছি, আরে আল্লাহ রে, ওয়াজও করে দেন এরকম করে মুখ চটকাতেছি। তাহলে আপনার ওই বরযাত্রী রাখে, বরযাত্রী যখন আপনার যাবে বরের কারণেই বরযাত্রী দেখাবে, বরের কারণে বরের জন্য বরযাত্রী খাবে, আত্মস্বজন খাবে, বাড়ির আশেপাশের লোক খাবে, কুত্তো বিলিও খাবে। যদি কা হুজুর কুত্তো বিলে হাত দিয়ে কাটা কোনি কুত্তো বিলেই খাবি, কথা কয় না। তখন ওই বর রাখে যদি ওই বাড়িতে যা বলে যে মির্জাপুর যা যদি বলে যে আমাদের মোহনপুরের বর পালা গেছে, তারপরে গরু জব করছেন, দই বসেছেন, এগুলি দেন, খানা পিনে করে বরেক ডাকে লিয়েছে, বিয়ে পড়া লিয়ে যাবো নি, খাইবের দিবি কোথাকে ডাকে লিয়ে যা। তা আমাদের বর যখন শ্বশুর বাড়ি মাইকে লিয়ে যায়, কুকুর তো 8 টাকার আগে খায়, পেট ভরে রয়েছে, জামাই তো লাখে রুমাল, যেই জামাই মাইকর থেকে বাই করছে তখন কুকুর ধমক দিচ্ছে, বাট কে তুই লাখের রুমাল নিয়ে আসতেছিস? তখন জামাই করতেছে, আমি কে তুই জানিস না আমি এই বাড়ির বর, আমার ওসিলে করে খাস আর আমার কই বক। তখন এই জন্যই জামাই কয়, কুকুর বক কয় মানে কি তা জানেন? কুকুর বক কয় মানে বক, তুই কে? এতগুলি লোক আছে, কালো লাখের রুমাল নেই, তোর লাখের রুমাল কে? তখন জামাই লাখের রুমালটা টান দেওয়া হয়, বক আমি এই জামাই, আমার ওসিলে খাচ্ছিস, খায় আমার কই বক। আল্লাহ রসুলের ওসিলা করে আমরা খাই, আলেমদের ওসিলা করে আমরা খাই, আর আলেমদের বলি আমরা আলেমরা ভালো না, যেরকম ঠিক কিনা? দুনিয়ার যতগুলি মানুষ খায় সব মানুষ খায়, বাংলাদেশের না গোটা বিশ্বের যতগুলি মানুষ খায় সব মানুষ খায় হলো হক্কানি আলেম ওলামা হাফেজকারী মাওলানার ওসিলা দিয়ে। আর আমার কব আম তো কবেন ঠিকই, মার হবে একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, ওই দিন যে বিয়ে হবে আল্লাহ বিয়ে পড়াবে 4 জন লোক, 4 জন ব্যক্তি থাকবে বাদান সাক্ষী, আর আমরা যারা ইমানদার থাকবো আমরা হব বাদান বরযাত্রী। ওই দিন আল্লাহ একটা রুটি বানা দিবে, তামাম পৃথিবীর মানুষদেরকে রুটি বানাইয়া বাদান খাওয়াইবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শোনো না। এবার আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, ওই বউটাকে কে সাজাইবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই বউটা সাজাবে আপনার বিবি খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ, জোরে করেন না। খাদিজাতুল কুবরার ঘর এত, এই জন্যই জান্নাতটা আল্লাহ ছোট করে নাই, বিরিয়াত করছে। সুবহানাল্লাহ কর। আমার নবী বললেন, আমার বিবি খাদিজা, আমি গভীর রাত
গভীর রজনী দে দিনের দাবাত দিয়ে আমি যদি আমার বিবি খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে রাত 12টার পরে এসে যদি ডাক দিছে, খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলে দিছে, সুবহানাল্লাহ। আর আমরা জয়পুর হাট জেলায় যদি থেকে আসে রাত 12টার সময় এসে যদি বিবির ঘরের দরজা এসে ডাক দিয়ে, আমাদের খাদিজা আছে, যদি ডাক দিয়ে খাদিজা, খবর নাই, ও খাদিজা, উত্তর নাই, ও খাদিজা, উত্তর নাই, না একই একই যখন ঠিক কিনা? এরকম বউ আছে না নাই? আমার ভাইয়ের আমার মোহনপুর বাজারে স্বামী ব্যবসা করতেছে, লস খাইছে, বাড়ির যাইতে রাত 12টা হয়ে গেছে, কথা বুঝতেছেন না? 12টা হয়ে গেছে, বউ আরামে খায়া আপনার আরামে ঘুমাচ্ছে, আর মনে মনে ফুলতেছে আর ফসফস করতেছে সাপের মতো। জামাই রাত 12টা হয়ে গেছে, জামাই কেন আসে না? জামাই যে লস খাইছে ও তো তাবাদান জানে না। রাত 12টার পরে যা ডাক দিছে ও সালমার মা, ও তখন উত্তর দিছে কি? তো ও যদি ওরকম কি কয়, এত মতো ক্ষতি হয়ে গেছে, তাহলে ওর উত্তর শুনে ও কি বলবে? তখন ও কবে যে এ দুয়ার খোল, বলবে যে দুয়ার খোলো, কিন্তু ওরই ওই উত্তরে ও বলতেছে দুয়ার খোল, খোল দরজা। তখন খুলছে, দরজা খুলে উনি টান হয় বেশ না শুইছে, তখন জামাই বলবে যে বাদ দাও, এটা না রাগিয়ে গেছে, তখন বলতে বাদ দে, তো বউ করতেছে বাইরে খা। তখন জামাই করতেছে আমার লাঠিটা করে করে কেবা মনে হয় উঠতেছি রে, তখন দুসমুস করে ওঠে। মানে এরা কিছু কিছু মহিলা হাই রে বাসির পাশি, রসুল বলছে খুলিকাত মিন জিলাই, এই নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারায়। আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়াকে তৈরি করছে আদম আলাইহিস সালামের হাওয়ার বাঁকা হাড়ের দ্বারায়, বাম পাশের আমার স্ত্রীকে তৈরি করেছে আমার বাম পাশের বাঁকা হাড়ের দ্বারায়। প্রত্যেকটা মানুষের স্ত্রীকে তৈরি করেছে বাম পাশের বাঁকা হাড়ের দ্বারায়। গুনে দেখেন এখানে হাড় একটা বেশি আর এমন একটা কম, এই হাড়টা বিবির মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, খুব বাড়ির যা কয়েন জোরকম সুবহানাল্লাহ। গুনে দেখেন এই জন্য ওরা বাঁকা, ওখানে যা বলবেন খালি রাগিয়ে যায়। আল্লাহ রসুল বলছে ওরা বাঁকা হওয়ার জাত, দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বারই আপনার মাফ করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, এটা জোরে কয়, তবে জীবনে সংসারে সুখ শান্তি আসতে পারে। এই যে কুকুর দেখেন না, কুকুরের নিয়ে ছিল বাঁকা, টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে বাঁকা হয়, কথা কয় না। আপনি যদি তেল মাখা, যে সরিষার তেল মাখা ঘন্টাখানি টানিয়ে রাখেন, লম্বা থাকবে, যে ছেড়ে দিবেন বাঁকা, কথা কয় না। কে কোন জাতে যায় রেছে না, কে কোন জাতের যায় রেছে না, পরিচয় কথা বার্তায় খাটাসের গায়া তোর দিলে যায় গন্ধ কি কখন যায়, কুত্তর নেশটাই এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবে তাজা, মরা গরু যতই খায়, চিল্লা বলুন ঠিক কিনে। দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, তোমার মাফ করে দিতে হবে। আর যদি প্রতিবাদ করতে চাও ওই সংসারটা টিকবে না, কথা বলেন বুঝতেছেন না? আমার ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা কেউ কোনোদিন বউ মাইরো না, বউ মাইরো না। মা বোনের আছে না? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, আরে এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, ভালো করে বুঝুন। হ্যাঁ হ্যাঁ, বউ মারা হারাম, রসুল বলছে বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না। মা বোনেরা দোয়া করতেছে আমার জন্য, না না বউ মারবেন কে, একে মারার জিনিস? হ্যাঁ, খবরদার বউ মারবেন না। এই ওয়াজ রসুল যখন করছে, এক মহিলা সাহাবী এসে বলতেছে হুজুর আপনি বললেন বউ মারা হারাম, এই ওয়াজটা তো আমার স্বামী আগে শোনে নাই, আমাকে আগেই তো মারার কাম শেষ করছে। এরকম লোক আছে না নাই? ও নবীজি আমাকে আগেই মারছে, এখন কি অবস্থা হবে? আল্লাহ নবী বললেন ও নারী রে, তোমরা শুনিয়া রাখো মা, স্বামী যদি রাগের সময় তোমার শরীরে এই হাত দিয়ে যদি আঘাত করে থাকে মা, এই হাত দিয়ে স্বামী যদি আঘাত করে থাকে মা, ওই জায়গাটা চিহ্নি করে রাখো মা, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা এখন ওয়াজ শুনে বলতেছে না মারে ভালোই করছি।
তাহলে স্বামীর কি রহমতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, এরপরে মদ খাওয়া হাত। যে খায় মদ হে হারাবে জান্নাতের পথ, যে খাইবে বাদান গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খাইবে গুল ওই লোকটা করে বাদান ভুল, যে খায় সিগারেট ওর নাই মুখের বেরেক, যে খায় বিড়ি ওর ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, কোট দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে, জরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কথা যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয় লজ্জাও করে শরমও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোমার পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি, বিরাজ করতে পারো না। আবার সেই বিড়ি খায় খায় টয়লেটে যাওয়া বিলে খায়। আমি দেখি নাই কে, তবে শুনছি, আবার দেখা বাদ নাই কে। এই টয়লেটের পাশ দিয়ে রাস্তা হাঁটে যাচ্ছি, কে জানি টয়লেটে কম কে রে বেজির মতো ফসফস করে কি। এখন টাকা দিয়েছে টয়লেট থেকে দুমো গোলোয়া বেরোচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপাদন হচ্ছে। আবার ইদানিং দেখছি শতকরা যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আচ্ছা তাই যদি না হয় তাহলে টয়লেটের মধ্যে পিক পাইকানোর পানের পিক পাইকে, হ্যাঁ তাহলে ঘটনা ওখানে ঘটে। আমি চিন্তা করলাম এই কাজ করে কেটা দেহি, খুব তালে রইলাম। খুব তালে থাকতে দেখি যে একদিন এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? হুজুর পান খাচ্ছি। কম তাহলে ঘটনা তুমি এইটাই করে? হুজুর পান না খালি টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মধ্যে তুমি পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করো। হ্যাঁ না, খবির জায়গা যাও যদি হালাল জিনিস খাও, তাহলে পানের একটু পোটালিয়ে চুন মনে করি একটু গু বাড়ালিয়ে খা। না না, তোমরা যদি খাইতে পারো, কথা কি আমি বলতে পারি না? কি বাজার বলতে পারি না? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, হয় আমাকে দাওয়াত দেন, না হয় না দেন। আমার ভাইয়ের আমার মার হবে একটু জোরে কর। উঠে হলো যুবকেরা, বুড়ো মানুষ ওঠেকে। আচ্ছা খুব কি খারাপ লাগতেছে? আর যদি আধা ঘন্টা আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? মার হবে একটু জোরে কর। একটা তাকবীর দেন, নারে তাকবীর। এখানে তো এই লোক হওয়ার কথা না। বাজারের সাথে তো দেন কাজ চাষতলে বসে পাওয়ার উপরে পাও তুলতেছে, ডান হাত দিয়া সিগারেট খাচ্ছে আর বাম হাত দিয়ে বিড়ি টানে সিগারেট টান দিয়ে কথা। দেখ হুজুর কয় কি ধ্যান গা গপ করে কত লোক চলে বসে আছে। দেখ এর মানে হলো ওদের কোরআনের মাহফিলে বেহেশতের বাগানে আসার নসিব নাই। কথা কন না কে? আর যাকে কোরআনের মাহফিলে আসার নসিব লিখেছে সেই ব্যক্তি কোরআনের মাহফিলে আসবে, আর যাকে লেখে নাই এই দেশের সরকার ডাইকে মিছিল করেও কোরআনের মাহফিলে আসতে পারবে। এই জন্য কবি কয় যদি থাকে নসিবে আপনি আপনি, ওর নসিবে নাই, ও চাষটাল গরম করতেছে। বাদ যাবিনি, বউ জিজ্ঞেস করবিনি এত রাত হলো কে? সবাই গেছিলাম তাফসির মাহফিলে। ও কি তাফসির মাহফিলে আইছে? আমি কি একটা মিথ্যা কথা বলতেছি? কথা কি বানা বলতেছি না বাস্তবের সাথে মিল আছে না নাই? আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহর নবী বললেন রে, আল্লাহর নবী বললেন আমার বিবি খাদিজাতুল কুবরা এমন বিবি ছিলেন, আমি যখন গভীর রাত গভীর রজনী যখন আসছি, আসার সাথে সাথে একটা ডাক দিছে, খাদিজাতুল কুবরা দরজা খুলছে। আমার নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা নবীরে সালাম দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার নবী বললেন নবীর 11টা বিবির মধ্যে 10টা বিবিকে আগে আগে সালাম দিয়েছে, কিন্তু খাদিজার কাছে রাসূল যে আগে আগে সালাম দিতে পারে নাই। আমার নবী যখন খাদিজার কাছে গেছে সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা নবীরে আগেই সালাম দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার নবী বললেন স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, আর বেটা যদি মারে সালাম দেয়, বেটা যদি বাবারে সালাম দেয়, বাবা যদি বেটারে সালাম দেয়, মায়ে বেটা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে কে? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে কন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যায় না, আজকে খবর আছে। বউ বলবি না আমি তো সালাম দেই অথবা না দেই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কোনে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার বান্ধবে কেন মানো না লা ইলাহা লা ইলাহা। ভাই খুব জোরে যাইতেছেন মনে হয়, নেশা ধরছে পানের। আরে আল্লাহ রে, 1-1.5 ঘন্টা বসে থাকবে তাই জুলুম হয়ে গেছে। আচ্ছা, কথা কি খুব খারাপ লাগতেছে নাকি ভাই? কি বলতেছিলাম? মারহাবা কর। কি যেন বলতেছিলাম মনে আছে? খাদিজা। আমার ভাইয়ের, আমার নবী বললেন আমার বিবি খাদিজাকে সালাম দিব, কিন্তু আগে আগে খাদিজাতুল কুবরা আমারে সালাম দিছে। সুবহানাল্লাহ বললেন না? আপনারা বলুন, আমাদের বিবি কি আমাদের সালাম দেয়? জোরে কোন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে। বলবি না আমি তোকে সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? আজকে বাদ বন্ধ হওয়া যাবে নি। বমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मेले रास के मेले रानी बुत के बुईते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरो कौन ठीक किने बोझा गेल बिबिও যেমন আমরাও আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যায় বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে বাড়িতে যা যখন বিবিকে সালাম দিবেন তখন যা বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বউ লাকে কাপুরলে হাসবে, বলবে ঢং করা জায়গা পাচ্ছে না না, অজগবি সালাম দিলে হাসবে না? না না, আমাদের বাড়িতে সালামের হাস্য নাই, রসুলের সুন্নাত তরিকা নাই। আমাদের বাড়ি আছে টাটা বাই বাই খাই খাই নাই নাই। জোরখন ঠিক কিনা? সালাম দিবেন, রহমত আল্লাহ বর্ষিত করবে। সুবহানাল্লাহ, জোরখন। আমার ভাইয়ের, আমার নবী বললে খাদিজা রে আয়, আমার বুকে আয়। আমার নবী হাতটা টান করে দিলেন, মা খাদিজা দৌড়ে যায় আমার নবীর বুকের সাথে মাথা থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া, ও নবীজি আমি আপনার প্রেমে পড়িয়া আমার জমা জমি তালা তালু কত সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলে। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। প্রেমিক ছিলেন হযরত বেলাল, নবীর প্রেমে হইলেন কাঙ্গাল, সইলেন কত মায়ার জ্বালাতন। দেখা নবীর প্রেম ভক্তি, বিলাল রে দিলেন মুকুতি। দেখা নবীর প্রেম ভক্তি, বিলাল রে দিলেন মুকুতি, সইলেন কত মায়ার জ্বালাতন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকন মারহাবা। আমার জানের চাইতে, মানের চাইতে, বেটার চাইতে, বিটির চাইতে সব
কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন না, এতক্ষণ পর্যন্ত শান্তি নাই, কল্যাণ নাই, মুক্তি নাই। শান্তি পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। আমার বেটা বিটি বিবি বাল বাচ্চা টাকা পয়সা অর্থ সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আর আল্লাহর নবীকে। চিল্লা বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আপনাদের মনে আছে আল্লাহ বিচার করবে আর আমরা আসামি হব, নবী হবে আমাদের উকিল। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী দেখবে আমলনামায় দিন প্রতিষ্ঠিত করবার জন্য বান্দা কোনো উম্মত কোনো কিছুই করে নাই। নবী বলবে, কিরে উম্মত, এই দিন কায়েমের জন্য আমি নবী তায়েফের জমিনে যখন রাসূল কলেমার দাওয়াত দিলেন, তায়েফের ছেলেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যখন পাথর মারলেন, আমার নবীকে এমন পাথর মারলেন, আমার নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে বাদান পড়ে গেলেন। ও বাদান, এরপরে বাদান অজ্ঞান হয়ে যখন পড়ে গেলেন, তায়েফের ছেলেরা বগুলে হাত দিয়ে আবার নবীকে বাদান দাঁড় করায়, আবার পাথর মারে, আবার অজ্ঞান হয়ে রাসূল আমার জমিনের মধ্যে পড়ে যায়, আবার বগুলের নিচে হাত দিয়ে বাদান দাঁড় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে বাদান পাথর মারে। এবার রাসূল যখন পড়ে গেলেন, ও বাদান ওরাও অগণিত পাথর মারে। পাশে ছিল জাহিদ যাইয়া দৌড়া হামা গরু দিয়া আমার নবীর উপরে এরকম পিঠ ঠেকাইছে, যত পাথর আছে আমার গায়ে মারুক, আমার রাসূলের গায়ে যেন পাথর মারে না। আমার ভাইয়েরা আমার, এবার ওরা ভাবলো, ওরা ভেবেছে নবী মারা গেছে, ওর সাথীটাও মারা গেছে। ওরা যখন চলে গেল, আস্তে আস্তে হযরত যায়েদ পাথর গুনে বাদান সরাইয়া আমার নবীরে তুললেন। ও নবীজি, আপনার কেমন লাগে? নবী বলে, রে যায়েদ, বৃষ্টির মতো পাথর মারছে, আমি নবী আমার কলিজে আঘাত লাগছে। আমার নবীকে যায়েদ তুলিয়া যখন হেঁটে যাচ্ছে, আমার নবী লক্ষ্য করে দেখে যায়েদের পিঠের দিকে লক্ষ্য দেখে গায়ের চামড়া নাই, গোস্ত নাই, আপনার ওই যে কামানের হার আছে ফাঁকা দিয়ে যায়েদের কলিজে দেখা যায়। আমার নবী বলে, যায়েদ আজ আমার কাছে আয়। কিরে যায়েদ, আমি দেখছি তোমার পিঠের চামড়া কই, গোস্ত কই? যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন গো নবীজি, ওরা যখন পাথর মারে, আমি যায়েদ চাই না আমার নবীর গায়ে পাথর লাগো। ও নবীজি, যত পাথর মারছে আমি হামা গরু দিয়া, আমি আপনার উপরে আমার পিঠটা দিয়া, যত পাথর মারছে গো নবীজি, আমি পিঠ দিয়ে ঠেকাইয়া দিস। ও নবীজি, আমার গায়ে চামড়া নাই, গোস্ত গুনি উঠে গেছে গো নবীজি। আমার নবী বললেন, যাই দে, আমি তাকিয়ে দেখছি তোমার কামানের পিঠের কামানের হাড়ের ফাঁকা দিয়ে তোমার কলিজা এইরকম করে নড়াচড়া করতে। এ যায়েদ, এত কষ্ট করলি? যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ের চামড়া কেন গো নবীজি? আমি যদি মারা যাইতাম, আমার নবীর গায়ে আর পাথর আমি লাগতে দিতাম না। নবী গো, আমি কি করব? এক পিঠ দিয়ে আমি কয়টা পাথর ঠেকাবো? এই মোড়া পাথর ঠেকাই, ওই মুড় থেকে আপনার গায়ে পাথর মারে গো নবী। রাসূল গো, আপনাকে যদি কলিজা ফাড়িয়া যদি ভিতরে নিতে পারতাম গো নবীজি, আপনার গায়ে, আমার বিশ্ব নবীর গায়ে, যেই নবীর গায়ে মশামাছি পরা আল্লাহ হারাম করে দিয়েছে, সেই নবীর গায়ে আমি পাথর লাগতে দিতাম না। এদের বলা হয় আশিকে রাসূল। আপনার আমার মুখে আশিকে রাসূল শোভা পায় না। আমার ভাইরা আমার, এবার আমার নবী রহমতের হাত হযরত যায়েদের শরীরে যখন লাগিয়ে দিলেন, আগের মতো বাদান শরীরটা হয়ে গেলেন, ব্যথাটা বাদান দূর হয়ে গেলেন। আল্লাহ বলেছো, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবীর জন্য আল্লাহ রহমত, নবীকে রহমত শরীফ বাদান প্রেরণ করেছে। আমার নবী বলে, যায়েদ রে, আমি নবী ব্যবসায় জর্জরিত হইছি, যা চল আমাকে বাড়িতে নিয়ে চল। হযরত যায়েদ আমার নবীর বগলের নিচে হাত দিয়ে বাদান আমার নবীকে ধরে বাদান বাড়িতে চলে গেলেন। আমার নবী 4টা মেয়ে ছিলেন, ছোট্ট মেয়ে হলো বাদান নাম হলো হযরত ফাতেমা।
ফাতেমা, নবীর তিনটে মেয়ে বলে বাবা আমার মা খাদিজা মারা গেছে, আপনার দাদা আপনার চাচাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বাবা আপনি কেন তাইফের জমিনে কলেমার দাওয়াত দিতে গেলেন? বাবা আপনি যদি না যাইতেন কেউ আপনার গায়ে পাথর মারতো না, আপনি কেন গেলেন? আমার নবী বলে বিটি রে এমন কথা বলিস না। সত্য বিটি ফাতেমা কোনো কথা কয় না। তিনটা মেয়ে বলে বাবা কেন আপনি দাওয়াত দিতে গেলেন, কলমার দাওয়াত দিতে গেলেন? যদি না যাইতেন আপনাকে এইরকম করে মারতো না। আমার নবী কান্দে। হযরত ফাতেমা আমার নবীকে জড়া ধরিয়া ঘরের মধ্যে নবীকে শোয়াইয়া হযরত সত্য বিটি ফাতেমা একটা পাতিলে বাদান পানি বাদান বয়েল করছে, গরম করিয়া নেকড়া দিয়ে দিয়ে আমার নবীর সর্বশরীরে রক্ত মোবারক গুণবাদান পরিষ্কার করে করে দিচ্ছে। মা ফাতেমা এবার বাদান মা ফাতেমা জয়তুনের তেল গরম করিয়া আমার নবীর ক্ষত জায়গায় এরকম করে বাদান লাগা দিচ্ছে। যদি একটু আরাম হয়ে গেছে এমন সময় আমার নবীর গায়ে তেল মাখায় আর মা ফাতেমা আকাশের দিকে তাকে বলে আল্লাহ তোমার বাবা নাই, তুমি বাবার ব্যথা বোঝো না। ও আল্লাহ তোমার মা নাই, তোমার বাবা নাই, তুমি তো বাবার কথা বোঝো না রে আল্লাহ। আজকে যদি তোমার মা আর তোমার আব্বা যদি বেঁচে থাকতো, তোমার আব্বা আর তোমার মা যদি থাকতো, তুমি আব্বা মার ব্যথা বুঝতে। আল্লাহ গো তোমার মা নাই বাবা নাই, তুমি মা বাবার ব্যথা বোঝো না। আল্লাহ গো আমার বাবা আছে, আমার বাবারে কাফের বেঈমানেরা পাথর মারছে। আল্লাহ গো আমি ফাতেমা আমার কলিজা আঘাত লাগছে। আমার নবী বলে মা ফাতেমা রে কার সাথে তুমি এই রকম করে কথা কও? এবার ফাতেমা বলল বাবা আমি কথা বলতেছি আমার আল্লাহর সাথে, আমি আল্লাহকে বলতেছি আল্লাহ তোমার বাবা নাই, তুমি তোমার বাবার ব্যথা বোঝো না। আমার নবী মুখটা চাপ দিয়ে ধরে মা এই কথা বলো না, আল্লাহ বেদার হয়ে যাবে। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল জরকান আল্লাহু আকবার। আল্লাহ বলে জিবরাইল সব বন্ধুকে বল ফাতেমাকে কথা বলতে দে। ফাতেমা যখন বলে আমি আল্লাহ আমার কাছে কথাটা ভালো লাগে। এবার ফাতেমা যা ফাতেমা বলল আল্লাহ গো তোমার বাবা নাই, তুমি বাবার ব্যথা বোঝো না, আমার বাবা আছে আমি বাবার ব্যথা বুঝি। অবাদান এমন সময় জয়তলে তেল মালিশ করতে করতে নবী বাদান ঘুমিয়ে পড়ছে। স্বপ্নের মধ্যে মা আমেনা নবীর মা আমেনা এসে বলে ও বাবা মুহাম্মদ তোমাকে এইরকম করে মারলো বাবা। বাবারে ছোট্টবেলায় আমি তোমাকে রেখে চলে গিয়েছি বেটা। ও বেটা মুহাম্মদ আমি তোমার মা তোমারে দেখার জন্য আসছি। আমার নবীর মা আমেনা যখন চলে যাবে অমনি আমার নবী মা আমেনার হাত ধরে বলে মারে আমি তোমাকে যাইতে দিব না গো মা, 6 বছর বয়সের সময় তুমি চলে গেছো মা, আর আমার সাথে দেখা করো না, যাইতে দিব না রে মা। এই বলে বলে যখন আমার নবী কান্দে এখন হাত ধরছে। এবার ফাতেমা চিন্তা করতেছে আমার বাবা আমার নবী মা আমেনার হাত ধরে নাই, আমার নবী স্বপ্নের মধ্যে মা হযরত ফাতেমার হাত ধরছে। যরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার নবী বলে মা ফাতেমা বলে মা ফাতেমা কই? আমার বাবা আমার হাত পরে ধরছে। এবার আমার নবীর বিটি ফাতেমা নবীর কপালে চুমো দিয়ে বলে বাবা গো আমার মনে হয় আপনি স্বপ্ন দেখতেছেন। আমার নবী বলে মারে অমনি ফাতেমা কপালে চুমো দিছে। এবার ফাতেমা বলে বাবা আপনি স্বপ্ন দেখতেছেন। আমার নবী জেগে দেখে ফাতেমার হাত ধরছে। আমার নবী বলে রে ফাতেমা আমি স্বপ্নের মধ্যে আমার মা আমেনা আসছিল, মা চলে দিতে চাইছিল, আমি হাত ধরে রাখছি মা তোমাকে আমি যাইতে দিব না। মারে আমি ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, এখন দেখি তোমার হাত ধরছি রে মা, আজকের থেকে তুমি আমার মেয়ে না, আজকের থেকে তুমি হলো আমার মা। দাদা আমার নবী বলে রে ফাতেমা ছোট্টবেলা আমি মারে হারাইছি বাবা হারাইছি,
মাতৃ গর্ভে 5 মাস 6 মাস বাবা হারাইছি, 6 বছর বয়সে আমি আমার মারে হারাইয়া এতিম হইছি। ও বাজান, যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোধে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাজান বাবার ব্যথা বোধে। ও বাজান, যার বাবা নাই তার কলিজে আঘাত লাগবে, যার মা নাই কিন্তু তার কলিজে আঘাত লাগবে। আল্লাহ বলে ও কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে আর তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করে, কথাটা কার? বাবা যার মা নাই সেই কিন্তু মার ব্যথা বোঝে, বাবা দুনিয়ায় নাই সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। এ যুবক ভাইয়েরা, জয়পুর জেলার যুবকেরা, মুরব্বীরা, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল 97 বছর, আমার মা 112 বছর পর্যন্ত বাবা জমিনে বাদান জীবিত ছিল। ও বাজান, আমি যখন মাহফিলে গেছি আমার মার কাছে আসছি, বিদায় নিছি, মার পায়ে হাত রাখছি, চুমো দিছি। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ বললেন, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমো দেয় সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দিল। সুবহানাল্লাহ। খেদমতে মা দরপেদার কোন একটিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বক্তিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বক্তিয়ার। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আল্লাহ কয়, কেউ যদি মা বাবার পায়ে পায়ে যদি হাত থেকে চুমা খায় সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খায়। ও বাজান, আমার মা 112 বছর পর্যন্ত বাজান এই জমিনে আমার মা জীবিত ছিল। আমি যখন মাহফিলে গেছি আমার মা আমারে বলছে, বেটা তুমি কই কত দূর যাবে, কয়টায় আসবে? আমি বলছি মা আমি রাত 12টার সময় আসবো। দেখছি রাত কনকনা শীতের মধ্যে রাত 12টা 1টার সময় যখন বাসায় আসছি, এসে দেখি বাদান বাড়িতে কোনো মানুষ আমার জন্য জেগে থাকে নাই। এই অন্ধকার রাত ও বাদান খালি ওই গভীর রজনীতে বাদান ঝা ঝা করতেছে। আমি রাত 12টা 2টা 3টার সময় আমার বিবির ঘরে দরজা হাত দিই, দরজাটা শক্ত। এরপরে ছেলে মেয়ের ঘরে দরজা হাতটা দরজাটা শক্ত। আমার বাইরের ঘরে দরজার পাশ দিয়ে গরিব বাদান খবর নাই, কিন্তু মা দুঃখিনী তার ঘরে দরজা হাত দিছে, যা দেখে দরজা খোলা। দরজা খুলিয়া আমার মা আমার জন্য অপেক্ষা করে। আমি বললাম, মা রে বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমার চোখে ঘুমাচ্ছে না। এইটা মা। গভীর রাত্রিতে বাসায় আসছি, ও বাজার এসে মা বলে ডাক দিয়েছে। মার পাশে আমি বেশি ঘুমাইছি মাহফিল থেকে আসিয়া। আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা। মা বলে, বেটারে এই শীতের মধ্যে তুমি কনকনা শীতের মধ্যে আসছো, তোমার কষ্ট হয়? আমি বললাম, মারে একটু তো কষ্ট করাই লাগবে দিন কায়েমের জন্য। আমার মা বুড়া, মা 112 বছর বয়স, বলা সরিষের তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করে করে দিত। এখন ভাই আর কেউ সরিষার তেল গরম করি আমার শরীরে মালিশ করেন না। যিনি মালিশ করতেন তিনি হলো আমার মা। এখন মা মারা গেছে, কনকনা শীতের মধ্যে যদি বাসায় হাত বাঁকা হয়ে যায় এইরকম করে লোকটা টানি, পা বাঁকা হয়ে যায় লোকটা এইরকম করে টানি। আমি কাল দিয়ে বলি, আল্লাহ আজকে যদি আমার মা থাকতো সরিষার তেল মালিশ গরম করে আমার শরীরে মালিশ করতো। আজকে ভাই আর কেউ সরিষার তেল গরম করে আমার শরীরে মালিশ করে না। বাবা সেই মারে কষ্ট দেও, সেই বাবারে কষ্ট দেও। আমার ভাইরা, আমার মা বাবার খেদমত করলে আল্লাহ 3টা জিনিস দেয়। 1 নম্বর আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নম্বর ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নম্বর টাকা পয়সা অর্থ সম্পদের আল্লাহ অভাব দেয় না। সুবহানাল্লাহ।
এখানে আলেম ওলামা আছে, কোরআনের মধ্যেই আল্লাহ বলছেন যদি মা বাবার খেদমত করে তিনটে জিনিস যায়, যে তিনটে জিনিসের জন্য মানুষ সন্ত্রাস করে, বদন সাদাবাজি করে, দুর্নীতি করে, দেখেন না এদের 17 বছর লুটিয়া পুইটে আমাদের দেশটাকে বদন শোষণ করছে, জোরকান ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওরে খেলা হবে খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ওদের খেলা হবে খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসলো কয়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা, ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। কথা কোন? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? হ্যাঁ, আমি এটাকে ছাড়িয়ে দিছি নাকি? ও যে কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কামসারা। ওই কামরুল কইছে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। এখন কামরুল বেগের হাতে কে, এখন লাঠি পরে দে আটকে। হ্যাঁ, আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে ধরা খেয়েছ। ওই এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। দেশে আগুন জ্বালাইয়া জনতাকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে এখন ফাঁকা। কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের কামসারা, মমতাজের পলকের ঝলক গেছে, মমতাজের বুক ফাটা। ও যে কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের গামছাড়া, পলকের ঝলক গেছে, মমতাজের বুক ফাটা। ও মমতাজ সংসদে যায় না, ও বুক তো এত ফাটে না। মমতাজ সংসদে যায় না, পলকের বুক তো ফাটে না। দরবেশ বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী রইয়া গেছে ফাঁকা, ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। চিল্লা কম ঠিক কিনে? যদি কাউকে যদি আপনি ইটের ডেল দিয়ে থাকেন, পাথরের ডেল খাওয়া লাগবে, খাওয়া লাগবে। এই জন্য মানুষ মারিয়া অত বাহাদুরি দেখায় না। হক্কানি আলেম ওলামা মাইরে মনে করছে যে সব শেষ, সব শেষ। আর তুমি মুখা এই দেশ ফাঁকা পাইছ, এই রাষ্ট্র, এই দেশ খালি তোমার বাবার না, এই দেশ আমারও বাবার। কতক্ষণ না কে? আমরা ওই সময় ছোট্ট ছিলাম, দেশ খালি তোমার বাবা স্বাধীন করে নাই, তোমার বাবা জীবন দেয় নাই, তোমার বাবা অর্ডার দিছে, জীবন দিয়েছে আমার দাদা, আমার চাচা, আমার ভাই। কতক্ষণ না কে? আর তুমি তো উপরে সর খাইতেছ, খায়া বাংলাদেশের জনগণকে মারিয়া দেশের সম্পদ লুটিয়া পুটিয়া নিয়ে দিল্লি যা তুমি আরামে রয়েছাও। তুমি বাংলাদেশে না আসলেই কি, আর আসলেই কি তুমি কি করছো? তুমি বাংলাদেশে আরো শোষণ করছো। কতক্ষণ? তো ভাইজান, কেউ কাউকে জ্বালাইয়া কেউ সুখে থাকে না। তো যা হোক, আমি 9:30 পর্যন্ত আলোচনা করবো, এখন আর আপনাদের কষ্ট দেবো না, এখন দোয়া করা হবে ইনশা আল্লাহ। আব্দুর রহিম ভাই, আপনাদের ওই যে আপনার এখানে আসছিলাম, কোথায়? হাফিজিয়া মাদ্রাসায়। ওই দিন বৃষ্টির কারণে আলোচনা করতে পারিনি। তো ভাইজান বললো যে ভাই একটু আসেন, আমাদের যুবক ছেলেরা এই বাজার কমিটির উদ্যোগ থেকে এখানে মাহফিল হচ্ছে, করবো, আপনি একটু আসেন। তো আসলে এই সুন্দর পরিবেশ দেখে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন এই মাহফিল কবুল করে নেয়, জোরকান আমিন। এই এলাকা আপনার বাসীরা, আপনার এই বাজার কমিটি যুবকরা,
এবছর মাহফিল দিছ বাবা, প্রথম মাহফিল। আগামী বছর আমার চাইতে বড় আলেমাইনা মাহফিল দেওয়া হবে। আপনারা কি আপনার টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ করে আপনার সহযোগিতা করার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, প্রত্যেক বছর এই জায়গা এখানে তাফসীর মাহফিল হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটা হাত তুলে দেখান তো দেখি না রে তাকবীর। হাত নামান। যতটুকু সহযোগিতা করা লাগে আপনারা সহযোগিতা করবেন, আর এই মাহফিলটা যেন বন্ধ না হয়। ইনশা ইনশা ইনশা। এখন মোনাজাত করে দেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাগরিব থেকে শুরু করে রাত 9:30 বাজে আল্লাহ, আল্লাহ তোমার শত শত বান্দা বান্দিরা কোরআনের কথা শুনলো, হাদিসের কথা শুনলো। আল্লাহ তাফসীর মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, সহযোগিতা করলো, বুদ্ধি দিল, পরামর্শ করলো, আল্লাহ শ্রম দিল, মাহফিলে যারা এসেছে সকলের তামাম জিন্দেগির জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। সকলের মনের নেক আশা তুমি পুরো করে দাও। এই গ্রামে আল্লাহ সব মানুষকে নামাজি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সকল মানুষকে ইসলামের বুঝ পর্যন্ত তুমি দিয়ে দাও রে আল্লাহ রাব্বুল আলামিন। এই বাজার কমিটি যুবকরা যারা সহযোগিতা করছে, টাকা দিছে, পয়সা দিছে, আল্লাহ সকলের তামাম জিন্দেগির গুনাহ তুমি মাফ করো আল্লাহ। লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ। দিনের পথে চলতে পারে তুমি এই তৌহিদ দাও রে আল্লাহ। আল্লাহ আমি মুসাফিরে মানুষ দোয়া করি আল্লাহ, আজকের এই দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করো। আব্দুল রহিম আমার দাদু বারবার আমার সাথে যোগাযোগ করেছে আল্লাহ। আমি ওয়াদা দিয়েছি, কথাটা রেখেছি আল্লাহ গো। আল্লাহ তুমি তোমার ওয়াদা পর্যন্ত ওয়াদা দিয়েছো, তোমার বান্দার মনের আশা পুরো করিবে আল্লাহ গো। তুমি তোমার বান্দার মনের আশা গুনে পুরো করিয়ে দাও আল্লাহ। আমরা জানা হাত তুলছি, জানি না কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, পাড়া প্রতিবাসী কবরের মধ্যে আল্লাহ তুমি তাদের কবর ওখানা বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখী মা বাবা, তার দুনিয়ায় নাই, মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে। ও আল্লাহ, ওই মা বাবার কবরের গোড়া তুমি মাফ করে দাও আল্লাহ রে। মা পৌষ মাসের শীতের দিনে বামে শোয়াইছে, প্রসব করে দিছি, ডানে শোয়াইছে, প্রসব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে, প্রসব করিয়া ব্লাউজটা ভিজিয়ে দিছি আল্লাহ গো। ওই মা রাগ করে কোনোদিন খাটের নিচে ফেলে দেয় নাই রে আল্লাহ। আল্লাহ কার জানি ওই মা নাই, কার জানি ওই বাবাটা দুনিয়ায় নাই আল্লাহ। আজকের মোনাজাতের খাতিরে সকলের মা বাবার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও আয় আল্লাহ। এই গ্রামটা তোমার হাতে সুবর্ধন করে দিয়ে গেলাম আল্লাহ। গ্রামবাসীকে নামাজি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। বাংলাদেশের রাজনীতির অবস্থা বেশি ভালো না আল্লাহ। আমরা বাংলাদেশে তুমি তোমার রহমত আর বরকত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ গো। এই দেশে কোরআনের রাজ আইন তুমি কায়েম করে দিও রে আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, তোমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও আল্লাহ। ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।